বৃষ্টিতে বিপর্যয়ের ছবি দিকে দিকে ঘটনার ঘন ঘটা বলা যেতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই ছবি আসছে, সেই খবরই আসছে। আমরা বিভিন্ন জায়গাতে এমন দেখছি যে জলের স্রোত এতটাই যে স্কুটার, সাইকেল নিয়ে, বাইক নিয়ে মানুষকে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, বিপদে পড়তে হচ্ছে। আর বাঁকুড়ায় সেখানে কি দেখলাম, একটা ডাম্পারকে ভয়ানক বিপদের মুখে পড়তে হলো। দেখুন, এত জলে বাইক নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে বাঁকুড়ার দিকে যাওয়ার পথের অনেকটাই এখন জলের তলায়। এই রাস্তা নিতুড়িয়া থেকে সাতুড়ি হয়ে বাঁকুড়া যাওয়ার মূল রাস্তা। তার উপর দিয়ে প্রবল বেগে জল বইছে। তার মধ্যে রাস্তা পেরোতে গিয়ে মহাবিপদ। অবস্থা খুব শোচনীয়। একটা বাইক, একটা টোটো পুরো নিয়ে গেছে বাইরে। এখানকার লোকাল লোক রেস্কিউ করে ওদেরকে বাঁচিয়েছে। এই ছবিটা স্থানীয়দের কয়েকজনের নজরে আসায় রক্ষে তারাই শেষ পর্যন্ত উদ্ধার করেন ভেসে যাওয়া বাইক আরোহীকে। পথে এখন এমন বিপদ পদে পদে। বাঁকুড়াতেও মারাত্মক ছবি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে বাঁকুড়ার মানকানালি সেতু। গন্ধেশ্বরী নদীর ওপর থাকা এই সেতুর ওপর দিয়ে কোথাও 5 ফুট কোথাও 7 ফুট উচ্চতা দিয়ে এই মুহূর্তে প্রবল বেগে জল বয়ে যাচ্ছে এবং এই বিপজ্জনক সেতু দিয়ে একটি ডাম্পার পারাপার করার সময় দেখা যাচ্ছে যে সেই ডাম্পারটি দুর্ঘটনা কবলে পড়েছে এবং সেতুর মাঝখানে সেই ডাম্পারটি কার্যত আটকে গিয়েছে। গাড়ি নিয়ে যাওয়ার সময় আর টায়ার বসে গেছে, পুরা যেখানটা ভাঙা ছিল সেই ভাঙাটাতে বসে গেছে। সমস্যা মানে প্রচুর সমস্যা। আমাদের 53 বছর বয়স হয়ে গেছে, আমরা রাস্তা আজ পর্যন্ত ভালো দেখতে পেলাম না আমাদের এই ধারে এলাকায়। সামনে মেডিকেল হসপিটাল আছে, যদি যেতে পারবে না মানুষ। ওদের 25টা গ্রাম আছে, 25-30টা গ্রাম আছে। এতগুলো গ্রাম, এত মানুষ, সবাই জল যন্ত্রণায় জেরবার। আসানসোল বার্নপুরেও একই পরিস্থিতি। গারুই ও নুনিয়া নদীর জল উপচে প্লাবিত উত্তর আসানসোলের রেলপাড় সহ বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের আবহে সালানপুর থানা এলাকার 19 নম্বর জাতীয় সড়কে জহরগড় সেতুতে বিপত্তি। জল বইছে সেতুর উপর দিয়ে, ভেঙে গিয়েছে গার্ডওয়াল। স্থানীয়দের বক্তব্য, রাস্তা ঠিকমতো বুঝতে না পেরে স্কুটি সমেত দুজন নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জলে পড়ে যান। শেষে উদ্ধারে নামে পুলিশ। টানা বৃষ্টিতে গোটা এলাকাই এখন জলের তলায়। রাস্তা থেকে বাড়ি সব ডুবে গিয়েছে। দেখতে পাচ্ছি যে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে, এলাকায় জল ঢুকে গেছে, অনেকে গৃহবন্দী হয়ে রয়েছে। हमारे वार्ड की श्रीमती चैताली तिवारी द्वारा यहाँ पर हम लोग का ब्रेड, नाश्ता, खाना और दोपहर का लंच का भी व्यवस्था किया गया है। প্রায় বানভাসী হয়ে গেছে আসানসোলের বিস্তীর্ণ রেলপাড় এলাকা ও উত্তর আসানসোল এলাকা। ইতিমধ্যে পশ্চিম বর্ধমানকে রেড অ্যালার্ট করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারগুলিও এখন জলের নিচে। অন্ধকার নেমেছে, জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।